ছোট লোকের বাচ্চা, এই রাস্তার ছেলে, তোর কি সমস্যা নাকি তোর? হ্যাঁ, রাস্তাঘাটে মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? ইচ্ছা করে আমাকে ব্যাকটাচ করছিস তাই না? সমস্যা নাকি তোর? হ্যাঁ, তোর জন্য কি রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো না? তোর কত বড় সাহস, তুই আমাকে এইভাবে টাচ করছিস? আরে ম্যাডাম, বিশ্বাস করুন, আপনি একটা বিপদে পড়তে যাচ্ছিলেন, আমি তো জাস্ট আপনাকে বাঁচালাম। এই বেশি অতিরিক্ত করবি না বলে দিলাম। বিপদ মানে আমার আবার কিসের বিপদ? ফাইজলামি করছ আমার সাথে? মানুষজন ডেকে না গণধোলাই দিব, তারপর বুঝবি কেমন লাগে। ফালতু লোক কোথাকার। এই কে কোথায় আছেন একটু দেখেন তো, এখানে এই ছেলেটা আমার সাথে অসভ্যতামি করতেছে। এই আপু, কি হয়েছে এখানে? এত চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? আরে ভাইয়া দেখেন না, এই ছেলেটা আমাকে ব্যাকটাচ করছে, আবার বাজে বাজে কথা বলতেছে আমার নাকি কি বিপদ। এই তোর কত বড় সাহস! মানে রাস্তায় মেয়ে দেখলা সহ্য না তাই না? যখন একটা মেয়েকে একা পাইলে রিপিটিং করা শুরু করে দিবি তাই না? আবার ব্যাট টাচও করছিস। সমস্যা না আপু, আপনি দাঁড়া, আমি দেখতেছি। ওকে আজকে থানা নিয়ে যাবো। না না ভাই, আমার কথাটা শুনুন। ম্যাডাম একটা বিপদে পড়তে যাচ্ছিল, আমি জাস্ট ওনাকে বাঁচানোর জন্য গায়ে হাত দিয়েছি, এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না। এই তোর কোনো কথা শুনবো না। আপনি কি মিথ্যা কথা বলতেছে? তোকে আমি এখন সত্যি সত্যি থানা নিয়ে যাবো, চল। এই কি করছেন? ওনার কলার ধরে টানছেন কেন? কি হয়েছে এখানে? কি হয়েছে মানে আপু? আপনি জানেন কি করেছে? এই ছেলেটা এই আপুটার গায়ে ব্যাট টাচ করেছে, আবার বলতেছে আমি কিছুই করি নাই। আপু কি মিথ্যা কথা বলতেছে? আপনি বলুন। আরে উনি তো আপুটাকে ব্যাটাচ করেনি, আপুটার জীবন বাঁচিয়েছে উনি। এই আপনি কি দেখেছেন? আপনি কি বলতে চাচ্ছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে যে উনি ব্যাট টাচ করে নাই? অবভিয়াসলি প্রমাণ আছে। ওয়েট, আমি বের করছি। আচ্ছা, কি প্রমাণ আছে দেখি তো, দেখান। এই যে দেখুন। এই যে ম্যাডাম, দেখেছেন, আমি আপনাকে বাঁচানোর জন্যই টান দিয়েছি, আর আপনি উল্টাপাল্টা কথা বললেন, আমাকে যা না তাই বলে অপমান করলেন। এই ভাইয়াটাকে দিয়ে থানায় পর্যন্ত ধরে নিয়ে যাওয়ার কথা বললেন। আপু বিশ্বাস করেন, আমার আপনাকে বাঁচানো ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। দেখুন, ও তো আমার বোন, ও তো এসে এটা প্রমাণ করে দিল, না হলে তো আমাকে থানায় নিয়ে যেতেন। এভাবে যদি আপনারা সহজ সরল মানুষ যারা আপনার উপকার করে তাদের যদি হেনস্থা করেন, তাহলে কি কেউ সাহস পাবে উপকার করতে? বলেন, আপনি কি কাজটা ঠিক করেছেন? আসলে ভাইয়া, আমি দুঃখিত। আমি আসলে না জেনে শুনে আপুটার কথায় আপনাকে কি না কি বলে ফেলেছি। এই জন্য আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। আর আপু, আপনি এভাবে না জেনে শুনে কাউকে উল্টাপাল্টা ভাবে বাজে বকতে পারেন না। উনি তো আপনার লাইফটা সেভ করেছে। যাই হোক, আমি সরি, আমি যাচ্ছি। ভাই আই এম সো সরি, আসলে আমি বুঝতে পারি নাই। আসলে হঠাৎ করে আপনি এভাবে আমাকে টাচ করছেন, তো আমি ভাবছিলাম যে আপনি আমাকে ব্যাক টাচ করছেন। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি আমাকে না বাঁচাতেন, এতক্ষণ হয়তো আমি হসপিটালে থাকতাম বা পৃথিবীতে নাও থাকতে পারতাম। ভাই আপনি আমার জীবনটা বাঁচাইছেন। ভাইয়া আই এম সো সরি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। ঠিক আছে আপু, নেক্সট টাইম থেকে না বুঝে না জেনে কাউকে অপমান করবেন না। একটু বোঝার চেষ্টা করুন কিসের জন্য আপনার সাথে সে আপনার গায়ে টাচ করেছে বা আপনাকে কিছু বলতে চাচ্ছে কিনা। তাহলেই দেখবেন যে আমাদের সমাজটা সুন্দর হবে। আমাদের সমাজে একটাই রীতি, কেউ কোনো কিছু করলে সেটা নিয়ে 10 জন নিয়ে ঢোল পিটিয়ে তাকে বিপদে ফেলানো। এটা না করে আমরা যদি একে অপরের বন্ধু হয়ে কি বলতে চাই কি করতে চাই সেটা যদি শুনি, তাহলে আর এই সমাজে কোনো ভেদাভেদ থাকে না। যাই হোক আপু, আমি কিছু মনে করিনি। আপনি ভালো থাকবেন, চল।